বন্ধুরা, আজকে আমরা জানব ঐতিহ্যবাহী চীনা স্থাপত্য সম্পর্কে। ঐতিহ্যগতভাবে চীনা এবং পাশ্চাত্য স্থাপত্যের মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হলো উপকরণের বা নির্মাণ সামগ্রীর। বেশিরভাগ প্রাচীন ঐতিহ্যগত ভবনগুলি ছিল পাথরের তৈরি এবং গৌরবময় ও মহৎ। সবচেয়ে বড় কথা, তারা আজও টিকে আছে। প্রাচীন চীনা লোকেরা কাঠ ব্যবহারে খুবই ভালো ছিল এবং প্রাচীন চীনা স্থাপত্য নির্মাণের জন্য অনন্য নান্দনিকতা আনতে জটিল মর্টাইজ এবং টেটন এর যৌথ স্থাপনা তৈরি করা হতো। প্রাচীন চীনের বেশিরভাগ প্রাসাদ, মন্দির এবং প্যাগোডা কাঠ দ্বারা নির্মিত হয়েছিল। সেগুলো পরিবেশবান্ধব, টেকসই এবং অত্যন্ত শক্তিশালী ছিল, যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে আগুনের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সৌভাগ্যবশত এখনও প্রাচীন চীনা স্থাপত্যের রত্ন এখনও অনেকগুলো অবশিষ্ট আছে এবং সেটা সংরক্ষিত আছে। চীনা স্থাপত্য প্রায় চীনা সভ্যতার মতোই প্রাচীন। নিওলিথিক যুগের হেমুডু সাইটে প্রতিষ্ঠিত স্টিল্ট শৈলীর কাঠের স্থাপত্যটি এখনও পর্যন্ত সবচেয়ে প্রাচীন, যার ইতিহাস ৬,০০০ বছরের পুরাতন। এছাড়াও প্রত্নতাত্ত্বিকরা শ্যাং রাজবংশের সময়কার ১১০০ থেকে ১৪০০ খ্রিস্টপূর্ব সময়কার হেনান প্রদেশের ইয়িন ধ্বংসাবশেষে বিশাল কাঠের প্রাসাদ এবং রাজকীয় সমাধি খুঁজে পেয়েছেন। পরবর্তীতে কয়েক ডজন রাজবংশের প্রতিস্থাপনের মাধ্যমে তার বিশিষ্ট বৈশিষ্ট্যগুলো ধরে রেখেছে। চীনের প্রায় ৫০টি হেরিটেজ সাইটের মধ্যে বেশিরভাগই স্থাপত্যের সাথে সম্পর্কিত সাংস্কৃতিক ঐতিহ্য। বন্ধুরা, দেখছেন কত দক্ষতার সাথে নিপুণভাবে তারা এই কাজগুলো সম্পূর্ণ হাতেই সম্পন্ন করছে, যা এখনকার যুগে অনেক মেশিনের পক্ষেও সম্ভব না।